উনি ভাবছে আমি বিশ্ববিখ্যাত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমার বক্তৃতা শোনে টাকা দিয়ে। এই দেশের এইগুলো সব গরিব দুঃখী ল্যাংটা লোকজন, এরা আবার আমার কি সবগুলোরে পশু মনে করে, এগুলো মানুষ মনে করে বলে মনে না। ১ বছর আগে ছাত্ররা, আন্দোলনরত ছাত্ররা তখন ক্ষমতাসীনদেরকে, তৎকালীন ক্ষমতাসীনদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিলেন। এখন বর্তমানে যারা আসলে আন্দোলনের ফলে ক্ষমতায় এসে বসলেন তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। সরকার আসলে কিছু বার্তা কি নিচ্ছে এখান থেকে বা পাচ্ছে? মানবো না, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কথা বলে না। ওই যে তার প্রিয় ছাত্র ছিল আপনার ওই মাহমুদুর রহমান মান্না, তিনি, ওনার সাথে একটা টেলিভিশনে ছিলাম। উনি বলতেছে যে উনি বক্তৃতা শোনে, কিন্তু প্রশ্ন করলে মিটি মিটি হাসে, উত্তর দেয় না। বলেন একটা সরকার প্রধান। আসলে উনি সরকার চালানোর যোগ্যতা নাই। উনি এনজিও চালাতে পারে, কিন্তু উনি সরকার চালাতে লেজে কবরে করে ফেলছে। উনি এখন ইলেকশন, যেটা আকারে ইঙ্গিতে যায় বোঝা যায়, উনি ইলেকশন ধরে মানিজ্য সহকারে কেটে পড়ুক। কারণ ওনার চারণ ক্ষেত্র সারা বিশ্ব। আমার কাছে আগেও বলেছি, কালকেও বলেছি, ওনার সারা বিশ্ব চারণ ক্ষেত্র। এই বিশ্বের ভিতরে ৫৪,০০০ বর্গ মাইল ধ্বংস হয়ে গেলে ওনার কিছু আসে যায় না। কিন্তু আমরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে আছি। আমার মনে হয় আর কাল বিলম্ব করে না করে উনি ইলেকশন দিয়ে উনি চলে যাক। ওনার স্বীকার করা উচিত উনি সরকার চালাতে পারছে না, দেশ চালাতে পারছে দেখা না। যাক। ওই যে মাহমুদুর রহমান মান্না বলছে না, প্রশ্ন করলে মিটি মিটি হাসে, উত্তর তো দেয় না। উনি তো রাজনীতিবিদ না। হুম। উনি তো উত্তর, উনার তো অ্যাকাউন্টেবল হতে হবে। উনি জাতির কাছে অ্যাকাউন্টেবল না। হুম। উনি ভাবছে আমি বিশ্ববিখ্যাত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমার বক্তৃতা শোনে টাকা দিয়ে। এই দেশের এইগুলো সব গরিব দুঃখী ল্যাংটা লোকজন, এরা আবার আমার কি সবগুলোরে পশু মনে করে, এগুলো মানুষ মনে করে বলে মনে না। একটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সে অ্যাকাউন্টেবল হবে না, উত্তর দিবে না? রাজনীতিবিদদের ডাকে তাদের কথা উত্তর দিবে না? উত্তর দেয় না। আর সব কথায় সব সময় পরিষ্কার করে না। পরিষ্কার করে কথা বলবে না কোনো। এই যে আপনি বললেন যে নির্বাচন হবে, জামাল হায়দার বললেন যে ৪-৫ দিনের ভিতরে দিবে। উনি তো বলেন নেই। উনি বলছেন যে ওই ফেসিবাদীরা ষড়যন্ত্র লন্ডভন্ড করতে পারে, ষড়যন্ত্র করতেছে। সবার এক, জুলাই অভ্যুত্থানে সবাই এক করে থাকতে হবে। এখন ওনাকে মোস্তফা জামাল হায়দারের কানে কানে কইছে নাকি কোন জায়গায় শুনছে, উনি কয়ে দিল। হ্যাঁ, উনি আবার একটা লম্বা মানুষ, কয়ে দিল। বলতে পারতো যে ইউনিট সরকার এইরকম করছে, তার ভাষাটা বলতে পারতো। তা না বলে উনি ৪-৫ দিন ডেট দিয়ে দিল, মনে হলো উনি সরকারি লোক। হ্যাঁ, সুতরাং আমার মনে হচ্ছে যে জিনিসটা ভঙ্গুর, সেই জিনিসকে নিয়ে ডক্টর ইউনূস সাহেব চলতে চাচ্ছেন। উনি পারবেন না, উনি পারবেন না। এইটা বোধহয় কিঞ্চিত উপলব্ধি করেছেন। আমার বিশ্বাস তিনি দিবেন। আর যদি না দেন, তাহলে কিন্তু উনি ধাওয়া খেয়ে এবারে যেতে হবে। জি। কারণ আপনারা এবারে সমাধান দেখছেন বিএনপি ছাড়বেন। নির্বাচনে। কিন্তু এখানেও একটা প্রশ্ন, যেটি আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন? এই প্রশ্নেরও তো একটা যৌক্তিকতা আছেই কিনা সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। কারণ যদি নির্বাচন হয়, কেন্দ্র দখল হয়ে যায়, পুলিশ যদি থাকে নিষ্ক্রিয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি চুপচাপ থাকে, যদি মানে তাহলে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবেও বা কি করে? আপনি যদি একজন পেশাজীবী, আপনার রিটার্নিং অফিসার ৬৪টা লাগবে। আপনার আছে অলরেডি ৩০টা অফিসার আছে, আর ৩৪টা আপনি ভাগ করে নেন। দেশটারে ভাগ করে নেন, ৪ ভাগ করেন, ৩ ভাগ করেন, করে আপনার রিটার্নিং ইলেকশন কমিশনের রিটার্নিং দিয়ে অফিসার দিয়ে ইলেকশন করেন। ডিসি আনেন না, হয়ে গেল। ডিসি আনেন না। আর আপনার আর্মি দেখলে বাংলাদেশের লোক এখনো ভয় পায়। আর্মির সিপাহীদেরকে এনে বসায় রাখেন, বসায় রাখেন, সাথে কিছু আনসার দেন। ইলেকশন হবে না কেন? আর ইলেকশন হবে না কেন? নিরপেক্ষ নির্বাচন হবে না কেন? হবে, সম্ভব, সম্ভব। কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম শয়তানি করা যাবে না, যে চালাকি করা, এই চালাকি করা যাবে না।